আজকে কথাটা একটা সুন্দর ভাগবতের দৃষ্টান্ত দিয়ে শুরু করতে চাই। মায়েরা, প্রেমানন্দ রাস কীর্তন করলো, একটু যাওয়ার ইচ্ছা ছিল, যেতে পারলাম না। বাড়ির বৌমা গেল, নাতি ছেলে ঘরে একা, এই জন্য যেতে পারলাম না। আর বলো না সংসার। দেখো, ভুল বলছো। সংসার কোনোদিন কাউকে বাঁধেনি মায়েরা, এটা আমাদের ভুল ধারণা। সংসার রণঙ্গ মাঝে যুদ্ধের দাঙ্গা বাজে। খুব সাবধানে শুনবে, ঘুম পেলে চোখে জল দিয়ে আসবে, মনে থাকবে। কারণ আবার 1 বছর পর দেখে মনে হচ্ছে ধার একটু কমে গেছে। ধার বোঝো, ধার বটি, দা, কাঁচির ধার। গত বছর কীর্তন শুনেছ, 2 দিন 3 দিনের জন্য বেরিয়েছিলে, আবার বাসকে ঢুকে গেছে, আবার 1 বছর পর বেরোচ্ছ। একটা ধার দিয়ে যদি কাগজ পেঁচিয়ে আলমারিতে উঠিয়ে রাখি, 1 বছর পর বার করি, ধার থাকবে না কমবে? কমবে। 1 বছর পর বেরোচ্ছ বাড়ি থেকে হরির বাসরে, ধার একটু কমে গেছে। রোজ একটু বেরোতে হবে, সাধুর সঙ্গের মাধ্যমে ধার তুলতে হবে। এবছর যারা হরি প্রাঙ্গণে বসে আছে, হয়তো সামনে বছর অনেকেই এর মধ্যে থেকে আমরা অ্যাবসেন্ট হয়ে যাব। আরে মাই ডিয়ার, এখানে যারা আসে তাদেরকে একটা সময়ে চলে যেতে হয়। মায়েরা, হরিদ্বার ঘুরতে যাবে, 3 মাস আগে টিকিট কাটলে জল বেশি খাবে না, শোনা, জল বেশি খাবে না। কীর্তনের আসরে বসে গলা ভিজাতে হবে, কারণ জল খেলেই তোমাকে উঠতে হবে, হরি কথায় বাধা আসবে। এই জন্য জল গলাটা ভিজাবে। কারণ আমরা এমন অভ্যাস করে ফেলেছি, 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা হরির বাসরে থাকলে আমাদের দেহের কোনো বিকার আসবে না, কারণ অভ্যাস। যখন বসবে একাসনে, হরির বাসরে বসে কখনো বাদাম খাবে না, আইসক্রিম খাবে না, ভুট্টা খাবে না। হরির বাসরটা একটা পবিত্র জায়গা। বক্তা হচ্ছেন শুকদেব গোস্বামী পাদ, আর শ্রোতা হচ্ছেন পরীক্ষিত মহারাজ। কথার প্রতি তন্ময়তা আনতে হবে, কথার প্রতি শ্রদ্ধা আনতে হবে, তারপর তোমার আমার জীবন সত্যম শিবম সুন্দর হবে। তাহলে হরিদ্বার যাচ্ছ, 3 মাস আগে টিকিট কাটলে। গঙ্গাসাগর যাচ্ছ, এই তো বাড়ির ধারে, 4 দিন আগে বাসে সিট বুক করলে। একটু বৃন্দাবন যাবে, 2 মাস আগে টিকিট কাটলে। ট্রেনের টিকিটে লেখা থাকবে ট্রেন কোথায় কোথায় থামবে, কখন গিয়ে পৌঁছাবে। কিন্তু মায়েরা, আমার ভক্ত মণ্ডলী, এই রাস উৎসবে যারা সামিল হয়েছেন, এখানে ওখানে যাচ্ছ 2 মাস 3 মাস আগে তার প্রস্তুতি। কিন্তু মৃত্যুর পরেও তো তোমাকে আমাকে কোথাও যেতে হবে, বলো, উত্তর দাও কথায়। মৃত্যুর পরেও তোমাকে আমাকে কোথাও যেতে হবে। সেই জায়গায় যাওয়ার জন্য কে কে গুছিয়ে নিয়েছো, হাত তুলে বলো। আমি কিন্তু হাত তুলে ফেলেছি, কারণ আমি প্রেমানন্দ, আমি বুঝে গেছি আমাকে ছাড়তে হবে। পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম। এখানে যারা আসে, একটা সময়ে তাকে ক্ষয় হতে হয়। এটা চিরস্থায়ী ভাড়া ঘর। বাবুই পাখিকে ডেকে বলেছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টলিকার পর, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়। বাবুই হাসিয়া কয় সন্দেহ কোথায়, যত কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর ভাষা। একটা বাবুই, তার মধ্যে যদি আমিত্ব থাকে, আমরা তো মানুষ, আমরা কম্পিউটার বানাতে পারি, আমরা পাইলট হতে পারি। কিন্তু যে ঘরে বসে আছো, সে ঘর ভাড়া ঘর, ক্রাই নেওয়া ঘর। যেদিন বাড়ির মালিক আসবে, দেখবে ঘরের ছাদ নষ্ট হচ্ছে, দেওয়াল নষ্ট হচ্ছে, জল অপচয় হচ্ছে, ইলেকট্রিক অপচয় হচ্ছে, সেদিন মালিক এসে কি করবে? গলা ধাক্কা দিয়ে বলবে গেট আউট। কোথায় যাবেন বলুন? না থাকবে হাত, না থাকবে পা, হাওয়ার মধ্যে উড়ে বেড়াচ্ছি, উঠতে 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 সুন্দরবনের জঙ্গলের উপর দিয়ে উঠছি। এমন সময় বৃষ্টি নামলো, এই বৃষ্টির জলের কণার সঙ্গে ঘাসের উপরে পড়লাম।
একটা হরিণ আমাকে খেয়ে ফেলল। যদি সেটা পুরুষ হয় তার শুক্রে পরিণত হলাম, সে যদি নারী হয় তার শনিতে পরিণত হলাম। হয়তো ঘুরতে ঘুরতে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে ঘুরপাক খাচ্ছি, হয়তো বৃষ্টির কণার সঙ্গে সমুদ্রে পতিত হলাম। একটা হাঙর হাঁ করেছিল, তার মুখে গিয়ে পড়লাম, সে গিলে ফেলল। পুরুষ হলে তার শুক্র, নারী হলে তার শনি, সেই কুলে আমার জন্ম হয়ে গেল। কর্ম বিপাকে হাম গতাগতি পুন পুন, কীট হাম কীট পতঙ্গে, হে গোবিন্দ মতি রহু তুয়া পর সঙ্গে। এখানে যাচ্ছ ওখানে যাচ্ছ, 2-3 মাস আগে টিকিট কাটলে, কিন্তু মনে রেখো দোস্ত মায়েরা, মৃত্যুর পরেও তোমাকে আমাকে কোথাও যেতে হবে। আর সেই জায়গায় যাওয়ার জন্য তোমাকে আমাকে একটু আগে থেকে প্রস্তুতি নিতে হবে। মাস্টারমশাই, স্কুলে যেতে কোন বাচ্চা ভয় পায়? বলি স্কুলে যেতে সেই বাচ্চাই ভয় পায় যার হোমওয়ার্ক হয়নি। স্কুলে যেতে সেই বাচ্চা ভয় পায় যার হোমওয়ার্ক হয়নি। আচ্ছা, আয়কর দপ্তর, ইনকাম ট্যাক্স, তাকে দেখলে কোন ব্যবসায়ী ভয় পায়? বললে যার খাতা ঠিক নাই। আর মৃত্যুকে দেখলে, মরণকে দেখলে, আমরা কিন্তু প্রত্যেকেই মৃত্যুকে ভয় পাই। আচ্ছা, মরণকে দেখলে কে ভয় পায়? বলে মৃত্যুর জন্য আগে থেকে যারা কিছু গুছিয়ে রাখে না। যেতে হবে। ও বউ সাজলো গেল তোর দিনের বেলা বইয়া, আর কতকাল থাকবে রে তুই পরের জ্বালা সইয়া। কি গো, এ বউ তুমিও নও, তুমিও নও, এ বউ হচ্ছে আমাদের মনরূপী বউ। বলো কতকাল থাকবে পরের ঘরে? কবিগুরু রবীন্দ্রনাথ বলছেন, কবেই দয়াল বাহির হলাম তোমারই গান গে। জন্ম জন্মান্তর যে আমাদের এই জনি ভ্রমণ। যদি একটা ছাগল হয়েছি, একটা ছাগলিনী খুঁজে নিয়েছি। যদি সিংহ হয়েছি, একটা নারী সিংহানি খুঁজে নিয়েছি। যদি শূকর হয়েছি, একটা শূকরিনী কাছে নিয়েছি। যদি কুকুর হয়েছি, একটা নারী কুকুরকে কাছে টেনেছি। যদি একটা সুন্দর নারী হয়েছে, জীবনের পার্টনার একটা সুন্দর নারীকে নিয়েছি। এই যে বাবা, জন্ম জন্মান্তরে আমার জনি ভ্রমণ, জন্ম জন্মান্তরে আমার আশা, কবে বন্ধ হবে? বলো। মরতে জন্ম যাহাদের, মরতে হবে তাহাদের। বাঁচিবার চেষ্টা নাহি করে, বাঁচিলেও বাঁচিতে পারে। যদি বাঁচা মানুষের সঙ্গ ধরে, মরণ তারে কি করিতে পারে? এই জন্য যে কোনো কোম্পানির হয়ে থাকতে হয়। কোম্পানি, এই যে সব কপালে তিলক, এই যে মামনি, ওই যে আমার বাবা ঠাকুরের সব কপালে তিলক দেওয়া, জানেন এই যে 2টো করে দাগ, আর এই যে চন্দন লাগানো। আমি গ্রামে ছিল তো, আমি আগে বুঝতাম না এই তিলক মালা জব আনি। আমি বিশ্বাস করুন জীবনেও কোনোদিন কৃষ্ণ নাম শুনিনি, জীবনে কোনোদিন সাধুগুরু দেখিনি। ভিন গাঁ থেকে একজন বৈরাগী ঠাকুর আসতেন আমাদের গ্রামে ভিক্ষা করতে। তা তিনি যখন আসতেন দেখতাম সারা গায়ে চন্দন লাগানো। আমি মাকে জিজ্ঞাসা করতাম, মা, আমার মাও গ্রাম বাংলার মেয়ে, মাও তো হরিনামের গন্ধ জানতো না। আমি বলতাম, মা, এই যে বৈরাগী ঠাকুরের গায়ে এই সাদা সাদা এগুলো কি লাগানো? মা জানতো না। মা বলতো হয়তো ফুল তুলতে গিয়ে বলতায় কামড়িয়েছে, তাই জায়গায় জায়গায় চুন লাগিয়েছে। কিন্তু বুঝতাম না। একদিন দেখলাম নদীর ধারে বসে আছি, সরকারি লোক, এত বড় রঙের বালতি, লাল রঙের বালতি হাতে করে এলো। নদীর ধারে বান কেওড়া যে গাছগুলো বড় হয়েছে, একজন গোল করে কেটে বাকল উঠিয়ে দিয়ে যাচ্ছে, আর একজন 2টো করে লাল রঙের দাগ দিচ্ছে। এইভাবে 70-80 খানা বড় বড় গাছে দাগ দেওয়া হলো। সন্ধ্যাবেলা তারা নিজের গন্তব্যে গমন করছে। আমি জিজ্ঞাসা করলাম, দাদা ভাই, এই যে গাছের গোল করে বাকলগুলো উঠিয়ে 2টো করে লাল রঙের দাগ দিলে, এগুলো কি? উনি আমার হেসে বললে, খোকা,
এগুলো সরকারি চিহ্ন, এগুলো লাল রঙের দাগ, এগুলো হচ্ছে সরকারি চিহ্ন। এই গাছগুলো সরকারের, দাগ দিয়ে গেলাম, চিহ্ন দিয়ে গেলাম। যদি কেউ ডাল কাটে, গোড়া কাটে, গাছের কোনো হানি করে, সরকার তাকে শাস্তি দেবে। বিশ্বাস করুন, সেদিন আমার মাথায় ঢুকে গেল, এই যে কপালে দুটো করে দাগ, এই গাছগুলো হচ্ছে সব সরকারি গাছ। এই গাছের যদি ডাল কাটে, কেউ হানি করে, অপমানজনক কথা বলে, গৌর সরকার তাকে শাস্তি দেবে। হয় পালতো হয়ে থাকো, ফালতো হয়ে থেকো না, পালতো হয়ে থাকো, জীবনে সুখ পাবে। সংসার কোনোদিন কাউকে বাঁধেনি, মিথ্যা কথা বলছো। খুব মন দিয়ে শুনবে। এক ধোপা ভাই একটা গাধা পুষেছিল। গাধা চেনো? গাধা তো গাধাই, ও যদি গাধাই না হবে, ওর নাম গাধা হবে কেন? ওর 108টা ভুল। প্রথম ভুল বলবো, ওর পিঠে যখন বাড়ি মারা হয়, উঁচু জায়গায় গিয়ে পঞ্চম সুরে গান ধরে, ঢেচু ঢেচু। ও মনে করে আমি কুমার শানুর চেয়ে কম না। বর্ষাকালে যখন সুন্দর ঘাস হয়, তখন গোয়ালে মনে মনে চিন্তা করে, এত ঘাস আমি একা খাবো, এত ঘাস আমি একা খাবো। এই ভেবে ভেবে গাধা বর্ষাকালে শুকিয়ে দড়ির মতো হয়ে যায়। গরমকালে চৈত্র বৈশাখ মাসে হারি হারি ঘাস যখন শুকিয়ে মাঠ শ্মশান হয়ে যায়, তখন গাধা চারিদিকে তাকায় আর ভাবে, এত ঘাস আমি একা খেলুম, এত ঘাস আমি একা খেলুম। এই বলে গরমকালেও ফুলে খুব মোটা সোটা হয়। দেখবেন গাধার এটা ক্রিয়া। এই 2 নম্বর ভুল, 2 নম্বর ভুল। তৃতীয় ভুল, 2 গাধা পাশাপাশি দাঁড়িয়েছে। এক গাধা জিজ্ঞাসা করছে, আরে তুই এত রোগা কেন রে, পাতলা কেন রে? তোর মালিক তোকে খেতে দেয় না? বললে দেয়, কিন্তু আমার ভেতরে একটা টেনশন আছে। বলে তুই এত মোটা কেন? বলে মালিক দুবেলা খোল ভুসি কাঁচা কাঁচা ঘাস দেয়, খেয়ে ফুলিয়ে যাচ্ছি, কোনো টেনশন নেই। তুই এত রোগা কেন? বলে মালিক আমাকে খেতে দেয়, কিন্তু আমার টেনশন একটা ভিতরে। বলে কি? বলে বন্ধু, আমি যেখানে বাঁধা থাকি সেখানেই মালিকের ঘরের জানলা, ওই জানলার গোড়ায় আমি বাঁধা থাকি। আর ওই ঘরে আমার মালিকের মেয়েটা পড়ে। যখন সে পড়াশোনা একটু কমা করে, পড়তে চায় না, আমার মালিক বলে ঠিকভাবে পড়, ঠিকভাবে না পড়লে কিন্তু তোর বিয়ে কোনো গাধার সঙ্গে দিয়ে দেব। এখানে পালিয়ে যাব ভাবি, কিন্তু পালাতে পারি না। ফিউচার যদি নেচার আচ্ছা হয়, নেচার বাবা অর্ক ভাইরে ভাই, নেচার যদি সুন্দর হয়, আরে মাই ডিয়ার, ফিউচার বদলে যাবে। ও তো গাধা। এই 108টা ভুল বলতে রাত গান শেষ হয়ে যাবে, এই কয়েকটা বললাম। যাই হোক, মালিক একটা গাধা পুষেছিল। কেন? রাজবাড়িতে সে কাজ করত, ধোপার কাজ। প্রত্যেকদিন রাজবাড়ির কাপড় নিয়ে এসে রাত্রে খারে ভিজিয়ে সকালবেলা দূরে নদীতে কাচতে যেত। তা কি হলো, আজকে ভোরবেলা কাপড়ের পুটলি সঙ্গে করে গাধার পিঠে চাপিয়ে সে নদীর ঘাটে গেছে। নদীর ঘাটে গিয়ে গাধার পিঠ থেকে কাপড়ের পুটলি নামিয়ে মনে মনে চিন্তা করছেন, হায় হায় হায়, একটা ভুল করে ফেলেছি। কি ভুল? যে প্রত্যেকদিন গাধা যে বাঁধাটা দড়ি নিয়ে আসি, সেই দড়িটা সে আনতে ভুলে গেছে। এখন কি হবে? গাধা তো গাধাই, একে ছাড়া রেখে যদি কাপড় কাচতে লেগে যায়, এ তো পালাবে, কারো খন্দ খাবে, অশান্তি লাগবে। এখন কি করব? গাধার মালিক গালে হাত দিয়ে ভাবছে। এমন সময় সেই পথ দিয়ে এক সাধু বাবা যাচ্ছে। সাধু দেখলো গাধার মালিক গালে হাত দিয়ে সাত সকালবেলা ভাবছে, ও ধোপা ভাই, কি হলো, কি চিন্তা করছো? বললে, বাবা আর বলবেন না, প্রত্যেক দিন নদীর ঘাটে আসার সময় গাধা বাঁধা দড়িটা নিয়ে আসি। আজকে ঘুম চোখে চলে এলাম, গাধা বাঁধা দড়িটা আনতে ভুলে গেছে। গাধা বাঁধা দড়িটা আনতে ভুলে গেছে। এখন গাধা ছাড়া রেখে যদি কাপড় কাচতে লেগে যায়, গাধা তো পালাবে। এখন কি করব? সাধু বাবা বলে, চিন্তা করো না, তোমার গাধাকে বাঁধো কোন জায়গায়? বলে, ওই বট গাছে। বলে, নিয়ে এসো। ধোপা ভাই মনে করলো মনে হয় সাধুর কাছে দড়ি দড়া আছে, দেবে। গাধাকে নিয়ে যাওয়া হলো। বাবা দড়ি দিন। বলে, দড়ি লাগবে না। তাহলে বাঁধবো কি করে? বলে, শোনো, রোজ যেমন ওকে বাঁধো, তেমনি আজকে মিথ্যা মিথ্যা বাঁধার অভিনয় করো। বলে, বলছেন কি? বলে, করেই দেখো না।
মালিক মিথ্যা মিথ্যা তার গলায় যেমন রোজ বাঁধে, গলার মধ্যে হাত ঘুরালো, ঘুরিয়ে গিট্টো দিল, তারপরে সেই দড়ি টেনে এনে গাছের গায়ে ঘুরিয়ে যখনই টান দিয়েছে, বাস গাধা ওখানেই শুয়ে পড়েছে। গাধা ভেবে ফেলেছে মালিক আমাকে বেঁধে ফেলেছে, ওখানে ঘাট দিয়েছে, ওখানেই খাচ্ছে, ওখানেই শুয়ে আছে। এদিকে ধোপা ভাই কাপড় কাচলো, কাপড় শুকলো, তার মধ্যে খাওয়া দাওয়া করলো। সূর্যদেব পশ্চিম দিগন্তে ঢলে পড়েছে, এবার তো ঘর যেতে হবে। শুকনো কাপড়ের পুটলি করে গাছতলায় এসে গাধার পিঠে বেঁধে দিয়েছে, দিয়ে বলছে ওঠ চা চা বাড়ি চা। ও মায়েরা, গাধা তো ওঠেই না, গাধা ঢেঁচু 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 ঢেঁচু, গাধা ওঠেই না। আরে কি হলো, ঘর যেতে হবে, ওঠ চা। গাধা ওঠে না। ধোপা ভাই মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, সাধু বাবা কি আমার গাধাটাকে জাদুটোনা করলো? আর জাদুটোনা না করলে গাধা উঠছে না কেন? আরে ও কি হলো, ও গাধা ওঠেই না। ঘটনা কি, সাধু বাবাও ভিক্ষা করে সেই সময় ওই পথ দিয়ে তার আশ্রমে যাচ্ছে। বাবা দাঁড়ান দাঁড়ান। আরে কি হলো? বলেন বাবা এটা কি করলেন? এটা উপকার করলেন না অপকার? আপনি আমার গাধাটাকে জাদুটোনা করলেন। হ্যাঁ? সাধু বাবা রেগে গিয়ে বললেন, দেখো ফালতু কথা বলো না, সাধু কখনো কারো জাদুটোনা করে না। তা আপনি জাদুটোনা না করলে আমার গাধা বাড়ি যেতে রাজি হচ্ছে না কেন? ধোপা ভাই যখন একথা বলেছে, সাধু বাবা হেসে বললে, যাবে কি করে বাড়িতে? ওর বন্ধন খুলেছ? ধোপা ভাই বললে, বাবা বাঁধিনি তো খুলবো কি? বলে বেঁধেছো? বলে হ্যাঁ মিথ্যা মিথ্যা বেঁধেছি। বলে মিথ্যা মিথ্যা খোলো, ভাবছো তো বেঁধে রেখেছো? বলে তাই নাকি? বলে হ্যাঁ। ও গাছের গোড়ায় হাত দিয়ে দড়ি খুলে দিয়েছে, যা খোলে রোজ, আবার গলার মধ্যে হাত ঘুরিয়ে ঘুরিয়ে, বাস গাধা উঠে বাড়ির দিকে যেতে শুরু করেছে। মায়েরা, ভক্তমণ্ডলী, আমি কথাটা এই জন্যে সরল করে বললাম, মালিক দড়ি আনতে ভুলে গিয়েছিল, শুধু সে নিজেই জানে, গাধা জানে না। গাধার গলায় হাত ঘোরানোর সঙ্গে সঙ্গে গাধা মনে মনে নিল যে মালিক আমাকে বেঁধে ফেলেছে, আদৌ তো বাঁধেনি। আমার কথায় রাগ করবেন না, গাধার মতো সংসারে মিথ্যা বন্ধনে আবদ্ধ থাকবেন না, আমার অপরাধ নেবেন না। কারণ সংসার বন্ধন, গাধার মতো মিথ্যা বন্ধনে আমরা নিজেকে জড়িয়ে রাখি। সংসার কোনোদিন কাউকে বাঁধে না। বেরিয়ে আসুন সেখান থেকে, বসুন হরির বাসরে, সৎসঙ্গে আমার আপনার জীবন সত্যম শিবম সুন্দরম হয়ে যাবে। সংসার কোনোদিন বাঁধেনি, তাই গৌর হরি আজকে শিবাসঙ্গনে দুটি বাহু তুলে প্রিয় পারিষদ সঙ্গে করে, তোরা নাম নিবিকে বদন ভরে। মায়েরা, নাম নিতে হবে, নাম। তা নাম নিতে গেলে কি করতে হবে? আগে নাম, আগে আগে নাম, তারপরে তো হরির নাম। ওই যে বলে না, হরির নাম কি খাওলা খাওলা? আগে নাম। রূপ যৌবনে বচো পাণ্ডিত্যের অহংকারী যারা উঁচুই বসে আছো, নিচেই নামো। আগে নাম, তারপরে তো হরিনাম। হরিনাম করতে গেলে কোনো বিধি নিষেধ নেই, কোনো নিষ্ঠা নেই, যত্রতত্র বলতে পারো। হরিনাম করতে গেলে শুধু একটা, নিজের স্বভাবের পরিবর্তন করতে হবে। ওই যে বলে না মায়েরা, মানুষের স্বভাব যায় না, বলো বলো জোরে বলো, মাইক দেবো। মানুষের স্বভাব যায় না বলে, আর কয়লার কালি যায় না ধুলে। কিন্তু বৈষ্ণব পদাবলী কি বলছে? কয়লার কালি যায়, কয়লার কালি যায় যদি আগুনে পুড়ে ছাই, মানুষের স্বভাব দূরে যায় সে যদি সাধু সঙ্গ পায়। কয়লার কলঙ্ক যায় না, কে বলেছে? কয়লার কলঙ্ক তখনই যায়, কয়লা যখন অগ্নি দেবতার সঙ্গ লাভ করে পুড়ে লাল হয়ে যায়। আর আমাদের স্বভাব, আমাদের স্বভাবের পরিবর্তন তখনই হবে যখন আমরা ভক্ত সঙ্গ লাভ করব। আজকে প্রভু ভক্ত সঙ্গে শ্রীবাস অঙ্গনে তোরা নাম নিবিকে বদন ভরে। একবার বলে রে হরি, তোরা নাম নিবিকে
বদন ভরে বলে রে হরি তোর নাম নিবিকে বদন ভরে বলে রে হরি নাম নিবিকে বদন ভরে বলে রে হরি একবার বলে হরি একবার বলে রে হরি বল তোরা বল হরি একবার বলে রে হরি বলে রে তোরা বলে রে হরি তোরা নাম নিবিকে বদন ভরে বল রে হরি নাম নিবিকে বদন ভরে বল রে হরি একবার হরি বল বলে আধার কার্ড লাগবে না আই কার্ড লাগবে না বাবা, ভোটার কার্ডও লাগবে না। আবার আবার এ পকেট থেকে এ পকেটে কিছু দিয়েও সেখানে যাওয়া যাবে না। আচ্ছা শোনো, সেখানে যেতে গেলে তোমাকে আমাকে নিজের ক্ষমতায় যেতে হবে, নিজের ব্যক্তিত্বে। কারণ মীরাবাই বলছেন প্রেম গলি অতি সূক্ষ্ম গলি, সেখানে এ পকেট থেকে পঞ্চায়েত এমএলএ এমপি ধরে কোনো চ্যানেল করে যাওয়া যায় না। সেখানে যেতে গেলে তোমাকে আমাকে নিজের ক্ষমতায় যেতে হবে। এই জন্য ক্ষমতা অর্জন করো। ভেতরে কিচ্ছু দরকার নেই, কিচ্ছু লাগবে না। একবার হরি বল বলে আয় দুবাহু তুলে, একবার হরি বল বলে আয় দুবাহ তুলে, তোদের সকল জ্বালা তোদের সকল জ্বালা জুড়াইবে হরি বলিলে, তোদের সকল জ্বালা জুড়াইবে হরি বলিলে, নাম নিবিকে বদন ভরে বল রে হরি নাম নিবিকে বদন ভরে বল রে হরি পারিষদ সঙ্গে করি আমার আমার গৌর হরি পারি সদ সঙ্গে করে আমার আমার গোবর হরি আজি চলিলেন সুরধনির তীরে, আজও চলিলেন সুরধনির তীরে, ওরে খোল করো তালে গোরা হরি নাম গাইয়া, খোলে কদ তালা হরি নাম গায়া, সুরধনির তীরে গেল আনন্দিত হইয়া, এবার সুরধনির তীরে গেলাম আনন্দিত হইয়া, বলি ওই তুই আমার গোরান ওই তো আমার গোরান আছে, ওই তুই আমার গোরা, বলি ওই তো আমার গোরান আছে, হরি 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 বলে ওই তুই আমার গোরান, ও হরি 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 বলে ওই তো আমার গোরান আছে, আরে যারি সারাই জগৎ নাচে ওই আমার গোরান, গোজারি ছাড়াই জগতে নাচে, ওই তুই আমার গৌর রাজা,
আনন্দিত হইয়া কে বাসুদা ধনির তীরে আইল আনন্দিত হইয়া। সমস্ত ভক্তগণ হাত জোর করে বললেন, প্রভু পূর্ণিমা রাত, একটু রাসের রস চাই। তালের রস, আখের রস, খেজুরের রস, বহু রস আছে জীবন, কিন্তু আজকে কি রস? আজকে তালের রস নয়। সকালবেলা তালের রস খেলে, আমি খেয়েছি বিহার, আমার মামার বাড়ি কীর্তনে গিয়ে, আমার তালের রস খেয়েছি, হাসির কি হলো? সবাই খায় তালের রস, আমি খেয়েছি, দোষের কি? আচ্ছা, সকালবেলা তালের রস খেলে পিত্ত ঠান্ডা হয়, কৃমির গন্ডগোল দূরে যায়, পাচন তন্ত্রের জালি পরিষ্কার হয় সকালবেলা। কিন্তু বিকেলবেলা সেই রসের রং যদি ভাতের মারের মতো হয়, ঘোলাটে হয়, সেই রস যদি কেউ 2-1 গ্লাস বাবা বসায়, কায়দা রস। আরে সংসার চলে রসে বসে, কি গো? রস বাবা যায়। পাশাপাশি এক পাশে লঙ্কার ক্ষেত আর এক পাশে আখ। লঙ্কা পেকে গিয়ে কামড় দিয়ে দেখলাম এত ঝাল, আর আখে কামড় দিয়ে দেখলাম এত মিষ্টি। কে গড়েছে সংসার? বোঝো না, বোঝো না? শোনো শোনো দয়াল গুরু, করি আমি ভাবের কীর্তন। কোথায় ছিলাম, কোথায় এলাম, কহো আমায় সেই নিরূপণ। একই ভাণ্ডে পুত্র কন্যা, কেউ খোড়া, কেউ বোবা কানা। এক গর্ভে এলাম, আমার বোনটা বোবা, আমি কানা, আর আমার দাদাটা খোড়া। একই ভাণ্ডে পুত্র কন্যা, কেউ বোবা, কেউ খোড়া কানা, নেগড়া কানা। শোনো শোনো দয়াল গুরু, করি আমি ভাবের কীর্তন। কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় যাব, কও নিরূপণ। ছেলের এমন পিতার মস্তকে, কাম ভাবেতে প্রবেশ করলি মাতৃ গর্ভেতে। মায়েরা, প্রভু আজকে এমন রস দিন, যে রসে জীবনের পূর্ণতা অর্জন হয়। আজকে আমরা সেই রসের প্রসাদ পেতে চাই। আচ্ছা বেশ, এগুলো হচ্ছে প্রার্থনা। আচ্ছা, ঠাকুর মন্দিরে মানুষ কত প্রার্থনা করে, ছেলে দাও, মেয়ে দাও, চাকরি দাও। দিয়েছে 10 টাকার একটা আপেল, 10 টাকার ধূপকাঠি, 10 টাকার মালা, তাহলে কত হলো বাবা? 30। তার সঙ্গে 11 টাকা দক্ষিণা, আর ওই 5 টাকার বাতাসা 41, আর 5 টাকার বাতাসা, তাহলে 41 আর 5 কত হচ্ছে? 46। 46 টাকার নৈবেদ্য, আর এত বড় একখানা ফর্দ, লাখ টাকার। ভগবান বলেন খুব বিপদ, মন্দিরেও থাকা যাবে না, তীর্থেও থাকা যাবে না, যাই কোথায়। প্রার্থনা করতে হলে ভগবানের কাছে সুন্দর প্রার্থনা করো। 2-3 জন ভগবানের কাছে চাইতে গেছে। প্রথম জন গিয়ে বললেন, প্রভু 100 বিঘে ধানের জমি চাই, দোতলা বাড়ি, 10খানা নাঙলের বলদ, আর পুকুর ভর্তি মাছ, মাছে ভাতে বাঙালি। দক্ষিণ ভারত যাবেন, উত্তর ভারত যাবেন, সে দেশের মানুষ মাছ মাংস খায় না। হ্যাঁ মা, সে দেশে মাছ মাংস খায় না, তারা ভেজিটেরিয়ান। তারা মাছ মাংস খায় না বলে তাদের ঠাকুর দেবতাও নিরামিষ খায়। আমরা বাঙালি একটু মাছ মাংস ভক্ত, তারা মাছ মাংস খায় না, তাদের ঠাকুর দেবতা সব নিরামিষ, ভেজিটেরিয়ান। উত্তর ভারত, দক্ষিণ ভারত, তিরুপতি, এখানে সেখানে মীনাক্ষী, এরা কেউ। আর আমাদের এখানে এলে আমাদের তারা মাছ খায়, আমাদের দক্ষিণেশ্বরে মাছ খায়। আচ্ছা, সে দেশের মানুষ ভেজিটেরিয়ান বলে তাদের ঠাকুর দেবতা ভেজিটেরিয়ান, নিরামিষ খায়। আমরা বাঙালি মাছ মাংস খেতে ভালোবাসি, আমাদের ঠাকুর দেবতা মাছ মাংস খায়। ক্ষতি কোথায়? ক্ষতি কোথায়? ভক্তমন্ডলী, ভক্তিবতী মায়েরা, শোনো, ভগবানের কাছে প্রার্থনা করতে গেলে সুন্দর সুন্দর প্রার্থনা করতে হয়। তা প্রথম জন বললেন 100 বিঘে ধানের জমি, আর দোতলা বাড়ি, 1খানা মাছের পুকুর, আর 10খানা নাঙলের বল, নিয়ে যাও, তথস্থ নিয়ে যাও। তারপরের জন গিয়ে বললেন, প্রভু বলো কি চাই? বলে 10 তলা বাড়ি, প্রত্যেকটা ঘরে এসি হবে,
ব্যাংকে থাই 10 কোটি টাকা, সোনার দোকান থাকবে, 55 জন কর্মচারী, বেশ ততস্থ নিয়ে যাও। নেক্সট। তারপরে একজন গেল, সে ফাটা ধুতি, গলায় গামছা, নুকো মাথা, সারা গায়ে ধুলা, গরিব মানুষ। প্রভু বলো তুমি কি চাও? বলেন প্রভু আমি তো চোর, আমি আর কি চাই? ভগবান বলেন তো আমার জানতে বাকি নেই, তুমি চোর আমি জানি, তা চুরি করে খাবে কেন? তোমার আগে দুজন চেয়ে চলে গেল, ধনী হয়ে গেল, তারা করোড়পতি হয়ে গেল, তুমি কিছু নিয়ে যাও, তুমি তেমন ধনী হবে। বলে না প্রভু আমি কিছু চাই না। আরে পাগলা, আমার কাছে এসে কেউ খালি হাতে ফিরে যায়? কিছু তো চাও। বলে না কিছু চাই না। তা বলো না, কিছু নিতে হবে, আমার কলঙ্ক হবে। ও তাই বটে, তোমার কলঙ্ক হবে, তা তো সত্যি, খালি হাতে চলে গেলে তোমার কলঙ্ক হবে, আমি এটা সহ্য করতে পারবো না। আচ্ছা দিন, কি দেব? বলেন আমি কিচ্ছু চাই না, এইটুকু দিন। ওই যে আমার আগে, আমি তো চোর, আমার আগে যে দুজন চেয়ে চলে গেল, আমি চোর, ওই 2 বাড়ির ঠিকানা দিন। ওই 2 বাড়ির ঠিকানা দিয়ে দিই, চুরি করে নিয়ে আসি। ভগবান খিলখিল করে হাসলেন। প্রার্থনা সুন্দর হওয়া চাই। প্রার্থনা, হিন্দু মন্দিরে যাচ্ছে, মুসলমান মসজিদে যাচ্ছে, খ্রিস্টান ধর্মের মানুষ গির্জায় যাচ্ছে। আরে মানুষ হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ সব মঠ মন্দিরে গির্জায় গুরুদ্বার যাচ্ছে। আরে মঠ মন্দিরে গুরুদ্বার যাচ্ছে মানুষ, এত মন্দিরে মসজিদে গির্জায় যাচ্ছে, কিন্তু মানুষের চরিত্র কখনো পরিবর্তন হচ্ছে? বলো হ্যাঁ? মুখে বলছি রাম, কিন্তু চরিত্রে পাকা রাবণ। মুখে বলি হরে কৃষ্ণ, কিন্তু ব্যবহারে কংসের মতো। বলি আমি কালী ভক্ত, আমি তারা ভক্ত, আমি শিব ভক্ত। হও তুমি যে কোনো দেবদেবীর ভক্ত, ভক্ত হতে পারো, কিন্তু ভেতরের দানবতাকে নষ্ট করেছ। ভেতরের দানবতা নষ্ট না হলে কখনো ভক্ত হওয়া যায় না। ভক্ত বড় শক্ত কথা। প্রভু এদের প্রার্থনা, প্রভু একটু রাস রস। বেশ প্রভু বাবা, বেশ সুরধ্বনিকে দেখে যমুনা যমুনা একবারে কথা বল যমুনা। আরে ও যমুনা একবারে কথা বল যমুনা, একবারে কথা বল যমুনা, একবারে কথা বল। তোর তীরে নিরে বিলাস লীলা, তীরে নিরে বিলাস লীলা, কেন রে চঞ্চল? তোর তীরে নীরে বিলাস লীলা, কেন রে চঞ্চল? একবারে কথা বল যমুনা, একবার কথা বল যমুনা, একবারে কথা বল। রে বিপিনে বিনোদ খেলা যমুনা, সঙ্গীতে রাখালের মেলা। আরে বিপিনে বিনোদ খেলা, সঙ্গীতে রাখালের মেলা। চিকন কালা কদম তলা, আবার চিকন কালা কদম তলায় শ্যামের বাঁশি বাজে গো। একবার কথা বল যমুনা, একবার কথা বল যমুনা, একবার কথা বল। কোথা চারু চন্দ্র বলি, কোথার সেই জলকে কথা চারু চন্দ্র বলি, কথা ভাষে জল খেলি। রাজবিহারী বংশীধারী, আবার রাজবিহারী বংশীধারী, রাজবিহারী বংশীধারী, রাজবিহারী বংশীধারী, রাজবিহারী বংশীধারী, বামে লয়ে রাই দিন দিন। একবার কথা বল যমুনা, একবার কথা বল যমুনা, একবার কথা বল। যমুনা পাওয়া গেছে, বৃন্দাবনও পাওয়া গেছে, তাহলে রাসলীলার বিলম্ব কেন? রাস শুরু করা যাক।
এসো এসো অদ্বৈত, এসো শ্রীবাস, একসঙ্গে সবাই রাস নৃত্যে একত্রিত হয়েছে। বাচ্চা কি পদকর্তা কীর্তন করছে। মায়েরা দেখো, ফুল বন দেখি গোরা বৃন্দাবন গে, ফুল বন দেখি গোরা বৃন্দাবন গে, সহচর গণ গোপী করে অনুমান, সহচর গণ গোপী করে অনুমান, এরাই তারা, এরাই তারা, এরাই তারা, এরাই তারা। আচ্ছা, যারা এখানে বসে আছে এনারাই তারা। আর যারা সন্ধ্যাবেলা এদিকে ওদিকে ঘুরিয়ে ফুচকা এটা সেটা খেয়ে কেটে পড়েছে, বাড়ি ফ্যান চালিয়ে ঘুমোচ্ছে, তারা কারা? তারা কারা? বলে তার কাটা যারা, তার কাটা। আর এখানে এসে বসে ঝিমোচ্ছে, তারা কারা? বালির দেবো, একটু কষ্ট হচ্ছে জানি, তবু বসে শোনো। এই কলিকাল ধ্বংস হওয়ার বেশি বাকি নাই। যেখানে হয় হরিনাম, যেখানে হয় ভিডিও হাঙ্গামা, সেখানে মানুষের জায়গা ধরে না, পায়ের চটি পেতে বসে আসন লাগে না। কি গো, ভিডিও হাঙ্গামা, এখানে সেখানে গেলে এত সুন্দর আসন দেবে বসার জন্য? বলো দেবে না। যেখানে হয় ভিডিও হাঙ্গামা, সেখানে মানুষের জায়গা ধরে না, পায়ের চটি পেতে বসে আসন লাগে না। আর যেখানে হয় হরি নাম সংকীর্তন, সেখানে ভক্ত জোটে কয়েকজন, তার মধ্যে কেউ বসে বসে ঝিমিয়ে পড়ে, কীর্তন শুনবে কখন? আচ্ছা, বাঁচাও সাধু বাবা। তার মধ্যে কেউ বসে বসে ঘুমিয়ে পড়ে, কীর্তন শুনবে কখন? আবার কেউ বলে প্রসাদ দাও ভাই, টক হয়েছে, পোস্ত হয়েছে, দাও দাও, মেঘ হয়েছে যাবো গা। কেউ বলে প্রসাদ দাও ভাই, তাড়াতাড়ি বাড়ি যাই। এই কলিকাল ধ্বংস হওয়ার বেশি। আর বলবো না, বাকিটা থাক। আর একটু কলিকালে মা বাপ হয়েছে বৌমার চরণের দাস দাসী। আজকাল যুগ হয়েছে কি, শাশুড়ি যদি বলে একটু ইউ, শাশুড়ি গুরুজন বলতে পারে। তুমি যেমন লাল পেটে শাড়ি পরে সিঁথি রাঙিয়ে ব্যান্ড পাটি বাজিয়ে বউ হয়ে ঘরে এলে, তোমার শাশুড়ি ওইখান থেকে 55 বছর আগে সিঁথি রাঙিয়ে তোমার মতো লাল পেরে শাড়ি পরে লাজুক নয়নে এই গৃহের মালকিন হয়ে এসেছে। সে গুরুজন, সে দুটো কথা বলতে পারে, তোমায় মেনে নিতে হবে। দেশ ছেড়েছো, ঘর ছেড়েছো, ঘর পেয়েছো, মা ছেড়েছো, মা পেয়েছো, বাপ ছেড়েছো, বাপ পেয়েছো, ভাই ছেড়েছো, দেওর পেয়েছো, বোন ছেড়েছো, ননদি পেয়েছো। আর স্বামীটা তো ফকুটিয়া, এত কিছু মাং না, তার সঙ্গে ফিরি পাচ্ছ, তাতে আবার কেন? আরে শাশুড়ি গুরুজন, তোমার মা কি? আর শাশুড়ি তোমাকেও বলি শাশুড়ি, যা কাপটা ভেঙে ফেললি। ও শাশুড়ি, কাপ ভেঙেছে, সংসার ভাগেনি তোমার বউ। 10 টাকার কাপ ভেঙেছে, অশান্তি কি? শাশুড়ি শোনো বাংলার মেয়েরা, তোমরা এই মাতঙ্গিনী, মীরা, অহল্যা, কুন্তী, মন্দাদরি, তারা নিজেকে জাগাও। খালি চার দেওয়ালের মধ্যে খালি সংসার সংসার করে নিজেকে শেষ করো না। তৈরি হও, নিজেকে সংসারে থাকো। সংসারটা মন্দির। প্রেমানন্দ বিয়ে থওয়া করেনি, বাবাজি মানুষ, সংসার নেই। আমাদের নবদ্বীপ থেকে কলকাতা যেতে গেলে রানাঘাট দিয়ে শান্তিপুর দিয়ে যেতে গেলে বাইপাস। সারথী আমায় বলে, প্রভু শহরের ভেতর দিয়ে যাইবে। বললাম না না না, শহরের ভেতর দিয়ে সময় লাগবে, আমাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে সেখানে। তুমি বাইপাস দিয়ে চলো বাপু, শহর দিয়ে যাব না। আমি সংসার করিনি, বউ বাচ্চা কিছু নেই, হ্যাঁ, আমি বাইপাস দিয়ে শো করে বেরিয়ে গেলাম। আপনি সংসার করেছেন, বউ বাচ্চা, কুটুম্ব, পাড়া প্রতিবেশী, আত্মীয়, বন্ধু বান্ধব, আপনি সংসারের ভেতর দিয়ে যাচ্ছেন, শহরের ভেতর দিয়ে যাচ্ছেন। এদিকে টোটো, এদিকে গাড়ি, এদিকে লরি, এদিকে টেম্পু, এদিকে 407 আরে গ্যাঞ্জাম তো শহরে হবে কি দাদা? হবে না? তোমার ভাই প্রেমানন্দ বাইপাস দিয়ে বেরিয়েছে, আর তুমি বড় ভাই সংসারের ভিতর দিয়ে, শহরের ভিতর দিয়ে যাচ্ছ। আরে পাগলি, একটু তো গ্যাঞ্জাম হবে। কিন্তু গাড়ি এগোবে, গাড়ি থেমে থাকবে না, গাড়ি কিন্তু এগোবে, একটু একটু করে এগোবে। আমি বাইপাস দিয়ে শো করে যে মূল রাস্তা লক্ষ্যে গেলাম, তুমি কিন্তু শহরের ভেতর দিয়ে, সংসারের ভিতর দিয়ে জ্যাম ঠেলতে ঠেলতে সেই লক্ষ্যে যাবে।
পথ কিন্তু এক, একটা বাইপাস একটা শহরের ভেতর দিয়ে। থাকো না সংসারে, ক্ষতি কি? মায়েরা, তোমরা বাঙালি বধূ, নিজেকে বোঝার চেষ্টা করো, নিজেকে চেনো, নিজেকে দেখো। কে দিয়ে যে ধার করে হয় না রে ধর্ম, বড় হয়ে দিও কেমন? আচ্ছা এখন থেকে দেওয়ার অভ্যাসটা ভালো। দেখো দেখি, এত রাত্রে এখনো ঘুমায়নি, এখনো কীর্তন শুনছে। এই ছেলেই তো হবে, এই ছেলেই মাকে বলবে বৃদ্ধকালে, মা চলো বৃন্দাবন নিয়ে যাই, তো নবদ্বীপ নিয়ে যায়। আর যে ছেলে নিয়ে পার্টিতে যাবেন, শপিং মলে যাবেন, বার্থডেতে যাবেন, সে ছেলে বলবে না যে মা তোমায় নবদ্বীপে নেব, ও মা তোমায় বৃদ্ধ নিবাসে নেবো, চল। কি গো মায়েরা, বাংলার শাশুড়িরা যদি প্রকৃত মা হয়ে উঠতে পারে, হ্যাঁ, বাংলার শাশুড়িরা যদি প্রকৃত মা হয়ে উঠতে পারে, আমার শুধু এটুকু বলা, প্রেমানন্দের এটুকু বলা, কথা রুচি সম্মত হলে বাড়ি বয়ে নিয়ে যাও, জীবন পরিবর্তন হবে। একটা নারী যখন গর্ভবতী হয়, তখন তাকে বাপের ঘরে, স্বামীর ঘর থেকে বাপের বাড়ি কেন যেতে হয়? কারণ সেই সময়ে শাশুড়ির প্রয়োজন না, একজন প্রকৃত মায়ের প্রয়োজন। আর ঘরে ঘরে শাশুড়ি যদি প্রকৃত মা হয়ে উঠতে পারে, বাংলার কোনো বধূ সন্তান প্রসব করবার জন্যে নিজের স্বামীর ঘর দিয়ে নিজের বাবার ঘরে আশ্রয় নেবে না। শাশুড়ি মা হয়ে যাও, বৌমা মেয়ে হয়ে যাও, দেখো সংসার কত মধুর হবে, কত প্রেমময় হবে, প্রাণবন্ত হবে। কিন্তু যুগ হয়েছে দেখো, শাশুড়ি যদি বলে একটু ইউ ইউ, বৌমা ইউ, বৌমা বলবে কিউ। শাশুড়ি গুরুজন বলতেই পারে ইউ, বৌমা বলবে কিউ। ছেলের বিয়ের আগে কত জায়গায় মানত, ধর্মরাজতলা, রাম সীতা মন্দিরে, এখানে ছেলের বিয়েটা যেন ভালোভাবে জায়গায় জায়গায় বাতাসা, ধূপকাঠি, 40,000 টাকা দামের ব্যান্ড পার্টি ভাড়া করে বৌমাকে ঘরে নিয়ে এলাম। 3 মাস পর 4 মাস পর আমি নিজেই বৌমার ব্যান্ড বাজাতে শুরু করলাম। বলো, কীর্তন শুনবে পরে, আগে ঘর ঠিক করো, নিজেকে ঠিক করো। একজন ভালো শ্রোতা, ভালো মানুষ না হলে, নিজেকে ঠিক না করলে, নিজেকে পরিবর্তন না করলে জীবনে কিচ্ছু পাবে না। জীবনটাকে এমন বানাও, জীবন দিয়ে যেন দুর্গন্ধ না বানায়, বেরোয় জীবন দিয়ে একটা খুশবু বেরোবে, একটা মিষ্টি গন্ধ বেরোবে। মায়েরা, তৈরি হয়ে নাও, নিজেকে পরিবর্তন করো। প্রভু এমন একটা রস, এই তো পাওয়া গেছে বৃন্দাবন। আচ্ছা, বাকি থেকে গেল, বাকি থেকে গেল, এই তো বৃন্দাবন পাওয়া গেছে, এই তো ব্রজগোপী, এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন। তাহলে আসলে আর বিলম্ব কেন? এসো 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 এসো, রাত হলো। খোলার করতাল, খোল করতালে গোরা সুমেলু করিয়া, খোল করো তাল 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 গোরা সুমেলু করিয়া। তার মাঝে নাচে গোরা জয় জয়, কেবা তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, নাচে সোনার আমার নাচে সোনার গোরা, 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 নাচে সোনার গোরা। শুধু গৌর নাচছে। বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই, ও গো বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই, বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই, ও গো বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই, বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই। মাঝে মাঝে নাচে আমার গৌর গোসাই, আবার মাঝে মাঝে নাচেন আমার গৌর গোসাই, মাঝে হরি বল হরি বল, হরি বল হরি বল, থেমে যাবে গন্ডগোল, হরি বল। তোমার থেমে যাবে গন্ডগোল, হরি বল হরি বল। প্রাণ খুলে হরি বল বললেই গন্ডগোল যাবে। গন্ডগোল তখনই আসে যখন হরি বলা না হয়। এক কৃষ্ণ নামে জীবের সর্ব পাপ ক্ষয়, একবার হরি নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। শুধু হরির বাসরে আসলে হবে না, হরির বাসরে আসলে ভেতর থেকে ধার্মিক হয়ে যেতে
যেতে হবে, তোমাকে ধার্মিক হয়ে তারপর হরির বাসরে যেতে হবে। আচ্ছা, হরির বাসরে যারা বসে থাকে সবাই ধার্মিক? মঠ মন্দিরে এখানে সেখানে যায়, সবাই কি ধার্মিক? বলে হরির বাসরে সবাই যদি ধার্মিক হয়, মানুষের চটি চুরি হয় কেন? জুতা চুরি হয় কেন? কীর্তনে এসে মানুষ আগে জুতা নিয়ে চটের তলে ভরে, জুতা যেন না যায়। কুম্ভের মেলা গিয়েছিলাম, লক্ষ লক্ষ লোক স্নান করছে, আমিও করলাম। 40 কোটি 50 কোটি, একদিন 60 কোটি। আচ্ছা, তো 60 কোটি লোক হয়েছে একদিনের স্নানে। আচ্ছা, 60 কোটি লোক যত লোক হয়েছে সবাই কি ধার্মিক? না, এত লোক যে কুম্ভের মেলায় হয়েছে সবাই ধার্মিক না। যদি 60 কোটি লোক গিয়ে থাকে, তার মধ্যে 2 লাখ হচ্ছে পকেট মার, 50,000 মোবাইল চোর, 3 লাখ হচ্ছে দোকানদার, 4 লাখ ভিখিরি। আরে পাগলা, তীর্থক্ষেত্রে যারা যায়, মঠ মন্দিরে হরির বাসরে যারা যায়, সবাই ধার্মিক হয় না। এই তথাকথিত ধার্মিকের জন্য আমাদের এই যুব সম্প্রদায় সব গোল্লাই যাচ্ছে। ধার্মিকটা চাটিকথি নয় বাবা, ধার্মিক ধর্ম তো আলাদা। নিরামিষ খাওয়া ধর্ম না, একাদশী করা ধর্ম না, হাত তুলে ধেই ধেই করে নাচাটা ধর্ম না। ধর্ম আগে জানা দরকার। ধর্ম কি? ধর্ম আমি কে, আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, কি বাবা, তাই না? আমার কর্তব্য কি? আমরা চাঁদে মাটি খুঁজে বেড়াচ্ছি, কিন্তু সত্যভাবে মানবতা নিয়ে ধরিত্রী মায়ের কাছে এই মাটিতে বসবাস করতে পারছি। জীবনটাকে রসালো করো। এই তো বৃন্দাবন, এই তো সব পাওয়া গেছে। আর কেন আছে? গৌরাঙ্গের বামে অত রাত্রে কোনো নারী তো ছিল না সুরধ্বনির তীরে বাপু। তাহলে গৌরাঙ্গের বামে কেন আছে? বলে গৌরাঙ্গের বামে মাথায় ঘোমটা দিয়ে এক রমণী, অপূর্ব রমণী মাজা নেড়ে নেড়ে নাচছে। কেউ নেই। গৌরাঙ্গের বামে কে নাচছে? মায়েরা বলতে পারবে? প্রত্যেক বছর আসছে, বলো কে নাচছে? কে? এমএলএ ফাটাকেষ্ট? কথাবার্তা লাইন মতো বলবে। কে নাচছে গৌরাঙ্গের বামে? গদাধর, একেবারে মুখটা নারী সলভ্য, গায়ের উত্তরীয় মাথায় ঢেকে ঠিক রাধা ভাবে বিভোর হয়ে গদাধর নৃত্য করছে। কেমন? চরণ কমলে বাজে, চরণ কমলে বাজে রুন ঝুনু ধনিয়া। কেবা চরণ কমলে বাজে রুন ঝুনু ধনিয়া। চরণ কমলে বাজে রুন ঝুনু ধনিয়া। কেবা চরণ কমলে বাজে রুন ঝুনু ধনিয়া। রুন ঝুনু রুন ঝুনু রুন ঝুনু ধনিয়া। রুন ঝুনু রুন ঝুনু রুন ঝুনু ধনিয়া। রুন ঝুনু রুন ঝুনু রুন ঝুনু ধনিয়া। কেবা চরণ কমলে বাজে রুন ঝুনু ধনিয়া। চরণ কমলে বাজে রুন ঝুনু ধনিয়া। গদা রাধা নেচে যায়, নেচে যায়, গদা রাধা নেচে যায় গৌর পানে চাইয়া। কেবা গদা রাধা নেচে যায় গৌর পানে চাইয়া। গদা রাধা নেচে যাই গৌর পান চাইয়া। আমার গদা রাধা নেচে যায় গৌর পানে চাইয়া। রাধা নেচে যাই গৌর পান চাইয়া। চরণ কমলে বাজে রুন ঝুনু ধনি। চরণ কমলে বাজে রুন ঝুনু ধনিয়া। চরণ কমলে বাজে রুন ঝুনু ধনিয়া। চরণ কমলে বাজে রুন ঝুনু ধনিয়া। সুরধ্বনির তীরে যা বাজলো রে মাদল, বাজলো রে মাদল। সুরধ্বনির তীরে আজ বাজলো রে মাদল, বাজলো রে মাদল।
সুরধ্বনি তীরে আজ বাজলো রে মাদল, বাজলো রে মাদল। আমার নিতাই নাচে গৌর নাচে, নিতাই নাচে গৌর নাচে, নিতাই নাচে গৌর নাচে, নাচে দেখো ভক্ত অগণিতায় নাচে গৌর নাচে, নাচে দেখো ভক্ত গণে। পাকা দাড়ি আর মোটা ভুঁড়ি কাচ্ছিল অদ্বৈত। ভুঁড়ির ভারে ঠাকুরা নাচতে পারে না, হাতগুলো সামনে দিয়ে। প্রভু বলেন অদ্বৈত এটা কি হচ্ছে, এটা কি? হ্যাঁ? তোমার বয়স হয়েছে বাবু, এক জায়গায় বসো না। অদ্বৈত বলেন প্রভু আমাকে বুড়ো বলো না, বুড়ো বললেই কষ্ট হয়। আমার কায়া বুড়ো হয়েছে, কিন্তু পরমাত্মার উপর তুমি আমার ভেতরে, তুমি নিত্য অবিনাশ, বিনাশী তত্ত্ব। বাবা নাচো। অদ্বৈত নাচে। কেমন নাচছে অদ্বৈত? মায়েরা অদ্বৈত কেমন নাচে গো? পাকা দাড়ি আর মোটা ভুঁড়ি। এই জন্য বলি সবাই তাকে ডাকো। তোর ভুঁড়ি আছে, কাপড় দিয়ে ঢাক, কাপড় দিয়ে ঢেকে তো ভুঁড়ি বানাতে হয়। এই জীবনে আর ভুঁড়ি হবে না। যে নাম ট্যাক্সার। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, পাকা দাড়ি মোটা। মীরা ডাকলো, কৃষ্ণ চলে এলো। ত্রেতা যুগে সবরই ডাকলো, রাম চলে এলো। কলিকালে নবদ্বীপে শান্তিপুরের বাবলা বনে অদ্বৈত ডাকলো, গৌর চলে এলো। আর হাসসান্দি হরির বাসর ডেকেছে, নবদ্বীপ থেকে প্রেমানন্দ বাবাজি চলে এসেছে। আরে পাগলা, ডাকতে হবে তো হৃদয় দিয়ে, ভালোবেসে, তবেই তো আসবে। অদ্বৈত কেমন আছে? বুড়া গোসাই নাচে দেখো হেলিয়া দুলিয়া। আমার বুড়া গোসাই নাচে দেখো হেলিয়া দুলিয়া। বুড়া গোসাই নাচে দেখো, নাচে রে নাচে নাচে। বুড়া গোসাই নাচে দেখো হেলিয়া দুলিয়া। চরণ কমলে বাজে রণঝন, কেবা চরণ কমলে বাজে রণঝন ধনিয়া। চরণ কমলে বাজে রণঝন ধনে জানা। চরণ কমলে বাজে রণঝন রণঝন ধনে যা। বাসুদেব ঘোষে কয়ে করো এ বিলা। আবার বাসুদেব হচ্ছে কায় করয়ে বিলায়। বাসুদেব ঘোষে কয় করো এ বিলা। বাসুদেব হচ্ছে কায় করয়ে বিলায়। রাসলীলা গোরাচা নদিয়াই প্রকাশ। লীলা গোরা চান নদিয়ায় প্রকাশ। রণঝন 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 ধনে যা। চরণ কমলে বাজে রণঝন ধ্বনি। চরণ কমলে বাজে রণঝন 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 ধনে যা। ফুল বাজছে করতাল, ধ্রিকতাং ধ্রিকতাং ধ্রিকতাং। করতাল বলে করতাল, করতাল করতাল। কলিকালে একই তাল, হরি নামের তাল। বেতাল হলে সর্বনাশ। ঢেকি দেখেছো? ঢেকি ঢেকি দাদা, ঢেকি দেখেছেন? ঢেকি ঢেকিও দেখনি, তাহলে আর কি বলবো? আরে ধান ভাঙে, দাঁত ভাঙে না, ধান ভাঙে। এই যে একজন পা দিয়ে তাল দেয়, আর একজন গদে বসে বসে। এই যে একজন পা দিয়ে তাল দিচ্ছে, আর একজন গদে বসে বসে। এটাকে কি বলে? এলে দেওয়া। আচ্ছা, এই দুইজনের মধ্যে যদি একজন বেতাল হয়, ওই দুইজনের মধ্যে যদি একজন বেতাল হয়, ঢেকির মাথায় কি থাকে? মোনা। ওই যদি হাতে এসে পড়ে, তাল কাটা। তালে থাকো, জীবন সুন্দর হয়, ঠিক না? বাসুদেব ঘোষ কয় করো এ বিলাস। রাস লীলা গোরা চাঁদ নদিয়ায় এবে প্রকাশ। লীলা
এবে প্রকাশিল রে রাস রস এবে প্রকাশিল রে এবে প্রকাশিল রে রসলীলা এবে প্রকাশিল রে রস রস এবে প্রকাশিল রে রস রস এবে প্রকাশিল রে এবে প্রকাশিল রে রস রস এবে প্রকাশিল রে রস এবে প্রকাশিল রে ও রাস রস এবে প্রকাশিল রে রস 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 এবে প্রকাশিল রে 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 রস 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 এবে প্রকাশিল রে দিনা দিনি ললিতা সজনী রুনু ঝুনু তালে বাজতো থেই না আছে তাতা দিনি খেটা বলতো পদেলো পুরো রুনু ঝুনু সর পঞ্চম সরে গা গেড়ে তাতা দিনি খেটা গে ধা দিলা খেটা বলতো গদগনি ধাগ তিনি তাতি চো রস 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 ধোগড় তার ধৌ তেরে খেটা ঝা তেরে খেটা ঝা তেরে খেটা এবে প্রকাশিল রে এই ধৌ নীতি ঘন তাই নীতি ঘন ঘন তাই নিতাই ধরো তো বোঝো যত ঘন ঘন নিতাই তুলো না কখনো ধত্ত ধনিয়া ধন্য তাই নিতাই দেও নিতাই ধনিতে কত ধনি সুর ধনি তীরে চলো তো নিতাই ধনিয়া ধা নিতাই ধোকটা ললিত তাতর যমুনা বংশী মোর ধীর সমিলে থে এই দুলকিত ঘ পুলকিত রাঘাত ঝঙ্কিত তাতর মৃদঙ্গ বাজত ঘন ঘন শির ওসলাতর শিরাস মোহন চিরনৈ তো যে চরণেই তো ধীরে চো রস রস ধাতকে রস ছিল রে রস রস এবে প্রকাশিল রে ও রাস রস এবে প্রকাশিল রে রস রস এবে প্রকাশিল রে রস রস এবে প্রকাশ ও রাস রস এবে প্রকাশিল রে এবে প্রকাশিল রে রস এবে প্রকাশিল রে রস রস এবে প্রকাশিল রে রস রস এবে প্রকাশিল রে রস রস এবে প্রকাশিল রে হরে রস রস এবে প্রকাশিল রে রস রস এবে প্রকাশিল রে রস রস এবে প্রকাশিল রে জয় জয় শ্রী গুরু ব্রহ্মানন্দ নিতাই গৌর হরি হরি